রমজান আমাদের জীবনে সেই শৃঙ্খলাটা এনে দেয়। এটা আমরা অনেকের জীবনে ব্যক্তিগতভাবে আমি নিজের মধ্যেও সেটা লক্ষ্য করি। রমজান অন্তত বছরে একটা মাস হলেও আমাদের মধ্যে শৃঙ্খলা এনে দেয়। কিন্তু যদি জাতীয় জীবনের দিকে তাকাই, তাহলে গত 53 বা 54 বছরে আমাদের জাতীয় জীবনে শৃঙ্খলাটা পূর্ণমাত্রায় আমরা কখনো পাইনি। এর কারণ ব্যাখ্যা না দিয়ে যদি আজকে ইফতার মাহফিলে দাঁড়িয়ে আমার অনুভূতির কথা বলি, যে আজকে ইফতার মাহফিল জামাতে ইসলাম বিগত কয়েক বছরেও আমাদের সম্মানে আমাদেরকে নিয়ে ইফতার করেছেন, কিন্তু অনেকটাই সেটা লুকিয়ে চুরিয়ে যার যেখানে ইফতার মাহফিল সেখানে গিয়ে করতে হয়েছে। অর্থাৎ প্রেস ক্লাবের বাইরে এনে আমাদের খাওয়ানোর মতো সুযোগ, ইফতার করানোর মতো সুযোগ মনে হয় তাদের হাতে ছিল না। অনেক রাজনৈতিক দলই সেই সুযোগটা পায়নি। আজকে ভালো লাগার কারণটা হলো এই যে জামায়াতে ইসলাম আজকে মুক্ত পরিবেশে স্বাধীনভাবে ইফতার মাহফিলের আয়োজন করছেন। নাগরিক হিসেবে সেটা আমার কাছে ভালো লাগার কারণ হলো এই যে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের যে যদি 90-এর রূপরেখাও বলি সব কিছুতেই, এবং মানবাধিকার, বিশ্ব স্বীকৃত যে মানবাধিকার ল, তাতে আমাদের প্রত্যেকটা নাগরিকের রাজনীতির অধিকার দিয়ে রেখেছে। সেই অধিকারটা যেখানেই প্রতিষ্ঠিত হবে নিশ্চয়ই সেটা ভালো লাগার বিষয়। এবং নাগরিক হিসেবে ভালো লাগার বিষয় হলো এই কারণে যে কোন রাজনীতিটি ভালো, কোন রাজনীতিটি আমাকে আকৃষ্ট করবে, সেই রাজনীতির চর্চা যদি না থাকে তাহলে আমার বেছে নেওয়ার সুযোগটা সংকুচিত হয়। জনগণের জন্য সেই সুযোগটি উন্মোচিত হয়েছে। আমি আশা করব সেইটি যাতে বজায় থাকে এবং সকলের জন্য রাজনৈতিক মতাদর্শ প্রকাশে, অর্থাৎ সহনশীলতা, যেটা দীর্ঘদিন আমরা রাজনৈতিক সহনশীলতার অনুপস্থিতি দেখেছি, পরমত সহিষ্ণুতার অভাব দেখেছি, সেইটা আমাদের জাতীয় জীবনে ফিরে আসুক। তাহলে মানবাধিকার এবং শান্তি দুটোই প্রতিষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি।